Hello, welcome to everyone in this video. This is our lecture number 29. ওয়েস্ট বেঙ্গলের ফুড এশিয়ার যে প্র্যাকটিস সেট আমরা করছিলাম তার 4টে সেট কমপ্লিট হয়েছে। আজকে 5 নম্বর সেট শুরু হচ্ছে। আজকে আমরা 25টা জিএস বা জিকের কোশ্চেন দেখে নেব। প্রথম কোশ্চেন বলছে যে কোন বিভাগের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রিয়া খেলার রিলেটেডে দেওয়া হয়। তো আমাদের এই 2024 যেটা 2023-এর সেখানে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে 26 জনকে। তো এখানে ক্রিকেটে দেখতে পাচ্ছি আমরা মোহাম্মদ সামিকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন খেলাতে যে বেস্ট পারফরমেন্স দেখা যায় তাকে দেওয়া হয়। হ্যাঁ, নেক্সট হচ্ছে কেরালা গডস ওন কান্ট্রি। এই গ্রন্থটির রচয়িতাকে, এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে শশী থারুর। শশী থারুর হচ্ছে এই গ্রন্থটির রচয়িতা। তো 2009-এ এই গ্রন্থটি লিখেছেন শশী ঠাকুর। নেক্সট যদি দেখি, নিম্নলিখিত কোন দিনটিকে ভারতীয় জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? ন্যাশনাল সায়েন্স ডে। সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি, ন্যাশনাল সায়েন্স ডে। সেদিনে অ্যাকচুয়ালি সিভি রমন, যিনি ফিজিক্সে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন ইন্ডিয়া থেকে, তো তিনি ওই রমন এফেক্টটা এস্টাবলিশ করেছেন 1928 খ্রিস্টাব্দে 28 ফেব্রুয়ারি। সেখান থেকে ওই ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে পালন করা হচ্ছে পরবর্তীকালে। তো 1930 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কোন পুরস্কারটি ফুটবলের সঙ্গে সম্পর্কিত? এর মধ্যে সন্তোষ ট্রফিটা হচ্ছে ফুটবলের সঙ্গে সম্পর্কিত। আমরা যদি ফুটবলের ফেমাস কিছু ট্রফির কথা দেখি, ডুরান্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, এফএ কাপ, ইউরো কাপ, সন্তোষ ট্রফি, এই যে সন্তোষ ট্রফি আমরা অপশনটা দেখছি রয়েছে, এগুলো হচ্ছে ফুটবলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে পক্ষী বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? পাখি নিয়ে যে ডিসকাস হয়, যেখানে বিদ্যা স্টাডি করা হয়, পক্ষী স্টাডি, সেটাকে বলা হয় অর্নিথিওলজি। অর্নিথোলজি, ঠিক আছে। সায়েন্টিফিক স্টাডি অফ দ্য বার্ডস নোন অ্যাজ অর্নিথোলজি, হেন্স। ওকে, নেক্সট হচ্ছে মারাক্কা। মারাক্কা প্রণালী কোন দুটো দেশের মধ্যে অবস্থিত? সেটা হচ্ছে মালয়েশিয়া আর সুমাত্রার মধ্যে অবস্থিত। সুমাত্রা বলতে অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, সুমাত্রা অ্যাকচুয়ালি এটা ইন্দোনেশিয়া হলে ঠিক হতো, ইন্দোনেশিয়া। আমরা যদি ম্যাপে দেখি তো এইরকম, এই হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, আর এটা হচ্ছে মালয়েশিয়া, ঠিক আছে। এইখানে সিঙ্গাপুর, সিঙ্গাপুর না আমরা অনেক শুনেছি, তো এটা এখানে, তো এইখানে হচ্ছে এই স্টেট অফ মালাক্কা। নেক্সট কোশ্চেন বলছে ধন্বন্তরী এবং কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? ধন্বন্তরী এবং কালিদাস দুজনে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময়ে ছিলেন। আমরা যদি দেখি তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বলা হতো বিক্রমাদিত্য, সেই বিক্রমাদিত্যকে বলা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার সময় নবরত্ন 9জন ফেমাস লোক ছিলেন, তার মধ্যে ধন্বন্তরী, কালিদাসের নাম আমরা পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন, কোন শাসক দ্বীন-ই ইলাহি প্রচার করেছিলেন? দ্বীন-ই ইলাহি প্রচার করেছিলেন আকবর। মোগল সম্রাট আকবর হচ্ছে দ্বীন-ই ইলাহি প্রচার করেছিলেন। দ্বীন-ই ইলাহির ফুল ফর্ম, আমরা যদি নবরত্নের কথা দেখি, এখানে হচ্ছে অমর সংহিতা, ধন্বন্তরী, হরিসেনের কথা আছে, কালিদাসের কথা আছে, কাহাপানকা আছে, শঙ্কু আছে, 9জন ফেমাস। আচ্ছা, দ্বীন-ই ইলাহি মানে হচ্ছে অ্যাকচুয়ালি গডের দেওয়া দিন। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বীন-ই ইলাহি দ্য রিলিজিয়ান অফ গড, সিস্টেম রিলিজিয়ান বিলিফ দ্য মুঘল এম্পায়ার আকবর 1882 খ্রিস্টাব্দের দিকে উনি এটা এস্টাবলিশ করেছিলেন, দ্বীন-ই ইলাহি। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতর মধ্যে কে আকবরনামার রচয়িতা? আকবরনামা লিখেছেন আবুল ফজল। আকবরের সভাতে তিনি থাকতেন, আবুল ফজল, তিনি আকবরনামা লিখেছিলেন। কোন সেনাকর্তা জালিয়ানবাগের হত্যাকাণ্ডের জন্য দায়ী? জালিয়ানবাগের হত্যাকাণ্ডের জন্য দায়ী জেনারেল ডায়ার। জেনারেল ডায়ার অ্যাকচুয়ালি গুলি করার পারমিশন দিয়েছিলেন গ্যাদারিং হওয়ার জন্য, কিন্তু ওই গ্যাদারিংটা কোনো পলিটিক্যাল গ্যাদারিং ছিল না, একটা মেলা বা উৎসব ছিল। তো এই জন্য তাকে শাস্তিও দেওয়া হয়, সেইখান থেকে নিয়ে চলে আসা হয়। শাস্তি দেওয়া হয়েছে না সেভ করা হয়েছে সেটাই ভাবার বিষয়। ইন্ডিয়া থেকে তাকে এতে নিয়ে চলে যাওয়া হয়, মানে এই পোস্টটা থেকে ছাড়িয়ে নেওয়া হয়, কারণ ইন্ডিয়াতে থাকলে ওনাকে মেরে দিত। এবং ওখানে গিয়ে অ্যাকচুয়ালি মেরেছিল, আমরা আগের ক্লাসে দেখেছিলাম, ওনাকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল জেনারেল ডায়ারকে।
নেক্সট হচ্ছে নিম্নলিখিত নেতাদের মধ্যে কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন? অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। ঠিক আছে, বিনায়ক দামোদর সাভারকর। এই যে অভিনয় 1904 খ্রিস্টাব্দে অভিনব ভারত করেন, এবং তার লেখা একটা বই আছে, তা 1857 ওয়ার ইন্ডিপেন্ডেন্স। তিনি সেখানে ক্লিয়ারলি বলেছেন যে 1857 খ্রিস্টাব্দেই হচ্ছে আমাদের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সৌরজগতের সবুজ গ্রহ কাকে বলা হয়? নেপচুনকে বলা হয় সৌরজগতের সবুজ গ্রহ। এটা গ্রিনিশ কালার দেখতে হয় লার্জ এবং মিথেন গ্যাস প্রেজেন্ট থাকার জন্য। এই গ্রিনিশ কালার দেখার কারণ হচ্ছে মিথেন গ্যাস প্রেজেন্ট আছে, তাই এটা হচ্ছে থার্ড লার্জেস্ট প্ল্যানেট ইন সোলার সিস্টেম। নেক্সট কোশ্চেন বলছে, চীন ও মঙ্গোলিয়ার মধ্যে নিম্নলিখিত কোন মরুভূমিটি অবস্থিত? চীন ও মঙ্গোলিয়ার মধ্যে গোবি মরুভূমি অবস্থিত। আমরা যদি দেখি চীন আর মঙ্গোলিয়া, এই হচ্ছে মঙ্গোলিয়া আর এই হচ্ছে চীন। চীন, এই মঙ্গোলিয়া আর চীনের মধ্যে এটা আমরা মরুভূমিটা দেখতে পাচ্ছি, এই যে গোবি মরুভূমি, যেটা দুটো দেশের মধ্যে রয়েছে, কিছুটা চীনে কিছুটা মঙ্গোলিয়াতে। দিস ইজ দ্য গোবি মরুভূমি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে কোন প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়াকে আলাদা করেছে? সেটা হচ্ছে বেরিং। বেরিং প্রণালীটা মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়াকে আলাদা করেছে। আমরা যদি দেখি রাশিয়া আর ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে, তো বেরিং প্রণালী, বেরিং স্টেট। ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি দীর্ঘতম অক্ষাংশ? দীর্ঘতম অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি, কারণ এই যে অক্ষাংশগুলো এইভাবে গিয়েছে ইস্ট ওয়েস্টে, এই 0 ডিগ্রি অক্ষাংশের হচ্ছে এটা সব থেকে বেশি। তারপর বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে? অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে আর্টিকেল নাম্বার 110, আর্টিকেল নাম্বার 110-এ ডেফিনেশন অফ মানি বিল দেওয়া আছে, 112-তে অ্যানুয়াল ফাইনাল বাজেটের কথা বলা আছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দিয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস। ব্রাসেলসে হচ্ছে ইউনিয়নের সদর দপ্তর, ব্রাসেলস। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন সংস্থায় ভারত সদস্য নয়? বিস্টেক, এশিয়ান, সার্ক, এসিও। এই যে এশিয়ানে ভারতের সদস্য নেই। ঠিক আছে, এশিয়ানটা হচ্ছে এটা। এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া রয়েছে, এখানেও ইন্ডিয়া রয়েছে, এখানেও ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে ইন্ডিয়া নেই, এশিয়া। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় রাসায়নিক গবেষণা কেন্দ্র, ন্যাশনাল কেমিক্যাল রিসার্চ সেন্টার যদি বলি, সেটা হচ্ছে পুনেতে অবস্থিত। সিএসআইআর কেমিক্যাল রিসার্চ সেন্টার। নেক্সট কোশ্চেন, সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য কি কি প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইড তো লাগে, জল লাগে, আর সূর্যকিরণ লাগে। সব কটাই লাগে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই যে কার্বন ডাইঅক্সাইড, জল আর সূর্যকিরণ, এখান থেকে অক্সিজেন নির্গত হয়। নেক্সট কোশ্চেন বলছে শব্দ তরঙ্গ কোন মাধ্যমে যেতে পারে না? শূন্য মাধ্যমে শব্দ তরঙ্গ যেতে পারে না। শব্দ তরঙ্গ যেতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয়, সেখানে ভাইব্রেশনের প্রয়োজন হয়। ঠিক আছে, এটা বাতাসে যদি শব্দটা যে এরকম ঘনীভবন তনুভবন, মানে এখানে বাতাস পার্টিকুলার কাছে থাকে, একে বলা হয় ঘনীভবন। এই যে কনজেশনের ঘনীভবন, আর এটা তনুভবন। হ্যাঁ, এই করে করে শব্দটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। লেথিয়ান দ্বীপ বন্য প্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? রয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সুন্দরবন এরিয়াতে এই দ্বীপটা অবস্থিত। এই যে দ্বীপটা, এই দ্বীপটা হচ্ছে লেথিয়ান দ্বীপ, যেটা সুন্দরবনে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলছে মুম্বাইয়ে স্থানান্তরের আগে আরবিআই সদর দপ্তর কোথায় ছিল? কলকাতাতে ছিল আরবিআই সদর দপ্তর। নিম্নলিখিত কোন নদীর জল হুগলিতে প্রবাহিত হয় না? হুগলি নদীতে প্রবাহিত হয় না। কোন নদীর জল হুগলিতে প্রবাহিত হয় না? সুবর্ণর প্রবাহিত হয়, দামোদরের প্রবাহিত হয়, যায় হলদি নদীর জল প্রবাহিত হয় না। ঠিক আছে। নেক্সট, ভারতের জাতীয় স্রোত বন্দে মাতরম কে লিখেছেন? বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শিশুতরম সত্যশ্যামলম মাতরম বন্দে মাতরম। আচ্ছা, আইএনসিতে 1896-এ এই সংটা ফার্স্ট গাওয়া হয়, ন্যাশনাল সং এখন।
তো ওটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠে এই কথাটা সংটা রয়েছে। এর সাথে আমরা 25টা কোশ্চেন এই সেটে করে ফেললাম। নেক্সট ক্লাসে আরও 25টা কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।